লাইটটা জ্বালিয়ে এসছো কেউ নেই এইখানে, সেই তখন দিয়েছি, তখন দিয়ে লাইটটা জ্বালানো, এই জন্য বুঝি লাইটের বিলটা কেন ওঠে। কি বলছিস রে? হ্যাঁ, লাইটটা জ্বলছে, তুই নিভাতে পারিস নি? লাইটটা জ্বলছে অমনি আমার নামে বলে দিলি না? তুই জ্বালিয়েছিস, আমি জ্বালাইনি। একদম ফালতু ছেলে। মানে সংসারের সমস্ত কিছু আমাকে দায়িত্ব নিতে হবে। কি বলে? আরে ভুলে তো আমি যেতেই পারি। সংসারের নানা রকম কাজ আমার সব আমাকেই করতে হবে। তুই কিছু করতে পারবি না? অসভ্য ছেলে। বাবা ঠিক আছে বাবা, আমি তো শুধু লাইটের কথা বললাম, আর তো কিছু বলিনি। বাবু, এই বাবু, বাবু, দেখেছো? দেখো ওই কি বাবা, লাইট ফাইট সব কিচ্ছু জ্বালায়নি। আমি একটা জায়গায় গেছি, চিন্তা করো, সেই অন্ধকারের মধ্যে ঘুমিয়ে রয়েছি, ঘর বাড়ি সব অন্ধকার করে রেখেছে, ঠাকুর ঘরের লাইটটাও জ্বালায়নি। কিরকম ছেলে, একটু ঠাকুরের গানে গেছি, আর এরকম কি টাইপের ছেলে রে তুই? হ্যাঁ, তুই মহিষের মতন শুধু ঘুমানো, সেই সকাল থেকে ঘুমাচ্ছে, ফ্যানটা চলেই যাচ্ছে, এ ফ্যান শেষ হয়ে যাবে, এ ফ্যান নষ্ট হয়ে যাবে। চিন্তা করো, আসুক তোর বাবা আজকে, আসুক। কোনো জায়গায় একটু লাইট নেই, পুরো সারা জায়গায় লাইট জ্বলে গেছে, আমার বাড়িতে কোনো লাইটই জ্বলছে না। এরকম ছেলে সংসারে থাকলে সংসার তো পুরো শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কি অবস্থা চিন্তা করো। এ ভগবান, এই ফ্যানটা দুদিন আগে ওর বাবা ঠিক করে নিয়ে আসলো। তুই যা পারিস তাই কর, তুই যা পারিস তাই কর। তোর ব্যাং যাও তো, ভাল লাগে না, লাইট ফাইট সব জ্বালিয়ে দিয়েছে ব্যাঙের মাথা, ভাল লাগে না। যাও না, একটু ঘুমাতে দাও না শান্তিতে। কোথায় গেছিলে? যাও। ঘুমানোর সময় তো মনে থাকে লাইট জ্বালাও, এই জ্বালাও, কি চোখে পড়ছে বাবা মা, তুমি না সত্যি একটু ঘুমাবো যে শান্তি করে, সেইটাও ঘুমাতে দেবা না, ভাল লাগে না আমার। যাও, যা খুশি কর বলবা, যাও বাবাকে বলবা, যাও। বন্ধ করো না লাইট ফাইট, বন্ধ করো। আমার লাইটটাকে তুই বন্ধ করে দিলি? হ্যাঁ, তোর এত বড় সাহস, আমার তুই লাইটটাকে বন্ধ করে দিলি? সারা রাত মোবাইল দেখবি আর দিনের বেলা পড়ে পড়ে ঘুমাবি, জুতো দিয়ে তোর মুখ ফাটিয়ে দেবো। আসুক তোর বাবা, দেখ তোকে কি করি আমি, তুই তাই দেখ। বাবু, এ কি অবস্থা? মোবাইল ঘেটে যাচ্ছিস, তখন থেকে তোকে ডাকছি না। কোথায় গো মা? কখন বলে তুমি? কিছু শুনবি না? হ্যাঁ, তোকে কখন থেকে বলছি যে একটু তেল এনে দে, একটু তেল এনে দে। হ্যাঁ, ছোলা টাক করবো, তেলটা শেষ হয়ে গেছে। সব কি বাবাই করবে? তুই কিছুই করতে পারবি না? হ্যাঁ, কিরকম ফালতু ছেলে। চিন্তা করো, সেই মোবাইল ঘেটেই যাচ্ছে, মোবাইল ঘাটতে ঘাটতে এমন হয়ে গেছে নেশা যে কানে বাবা মা কে ডাকলো কিছুই শুনতে পায় না। তেল আনতে যাওয়ার কথা? এই তো বললাম, একটু ফোন ঘাটছিলাম। একটা ফ্যান চালিয়ে দিয়ে বাবার হোটেলে বসে শুধু লাইটের বিল আর খাওয়া দাওয়া কি শেষ করছে। দুপুরেরটা রাতে, রাতেরটা দিনে, দিনেরটা সকালে, এরকম করে চলছে। খাওয়া দাওয়ার কোনো বেলায় নেই, শুধু মোবাইল আর মোবাইল, এই করে যাচ্ছে। আর কোনো মানে ইয়ে নেই। একটু ফোন ঘাটছিলাম। কলেজের নাম উল্টো কিনা সেটা একটু গিয়ে দেখ, সেটাও দেখতে পাচ্ছে না। সারাক্ষণ শুধু বাবাই করবে, বাবাই করবে, আর ও ঘরের মধ্যে বসে থাকবে। তাহলে আমি এখন টানতে অসভ্য ছেলে কোথাকার, একদম দেখতে ইচ্ছা করে না, বাজে ছেলে কোথাকার। শুনতেই পাই কোন সময় দিয়ে ডাকছো, এই ফোনটাই তো ঘাটি। আর হয়নি তেলটা, তুমি আমাকে মানে এই আমাকে বললা ফোনটা ঘাটতে দেখে, তার আগে দিয়ে তো বলোনি তেল আনতে যাওয়ার কথা। না যাই বাইরে, না যাই কোথাও, না যাই এখন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারি, এখন তো ঘরেই থাকি, একটু ফোনই ঘাটি। বললো তো করেই দিতাস, তাও তুমি এরকম করো। ঠিক আছে বাবা, আমার আর ভালো লাগে না, দাও কোথায় কি তেল আছে দাও, আমি নিয়ে আসি। রাধে রাধে বন্ধুরা, যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? আর এরকম ভিডিও যদি আপনাদের দেখতে হয় তাহলে কমেন্টে জানাবেন। অবশ্যই আমরা চেষ্টা করব মা ছেলে মিলে এরকম ভিডিও দেওয়ার। আপনাদের শুধু একটু কমেন্ট করে প্লিজ বলতে হবে, না বললে কিন্তু
আমরা জানতে পারবো না। আর ভিডিওটা পুরোটা দেখবেন, অনেক কষ্ট করে আমার এই ছোট ছেলেটাকে নিয়ে আমি করেছি, ঠিক আছে। একটা নতুন ধরনের কন্টেন্ট আপনাদের সামনে আনার চেষ্টা করেছি। তাহলে সবসময় তো রান্না এই সেই তো দেখিয়েই যাচ্ছি, একটা আলাদা ধরনের একটা কন্টেন্ট আপনাদের সামনে আনলাম। কেমন লাগলো একটু প্লিজ প্লিজ কমেন্টের মাধ্যমে একটু জানাবেন, খুব ভালো লাগবে। আর পাশে থাকবেন, সাথে থাকবেন, ঠিক আছে। যদি ভালো লাগে, রাধে রাধে।